আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবার কি খবর? আমি তো বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যাবো আমার ননাসের মেয়ের বাসায়। অনেকদিন যাবতে যাবো ভাবছি, কিন্তু যাওয়ার হচ্ছে না। আজকে কোনো দিক পাশ চিন্তা না করে চলে গেলাম। চলো ব্লগটা শুরু করি। বিকালে যাবো ভাবছি, কিন্তু যেতে যেতে প্রায় 7টার মতো বেজে গেছে। যত রাতি হোক আজকে যেয়ে ছাড়বো। আজকে হাঁটি হাঁটি পাপা করে যাবো। দূর না, হাঁটি হাঁটি পাপা করে যেতে যেতে মিনিমাম 20 মিনিটের মতো লাগে। রিক্সাতে গেলে তো 5 মিনিটের মতো লাগবে। উড়াল পাততে পাততে চলে যাবো। তো এমনিতেই লেট, আবার যাবে নাকি সে বেতে। চলো দেখি কি কি নতুন কিছু আইটেম আছে কিনা একটু দেখে আসি। একটু লোভে গেলাম যে দেখি এক জোড়া জুতা কিনতে পারি কিনা। তো এখানে আমরা সবাই টুকটাক জুতা ট্রায়াল দিচ্ছিলাম। আর আমার ছেলের একটা ব্যাগের দরকার ছিল, ভাবলাম যে কিনে ফেলি। পরে ভাবলাম যে না, আগে তুই পাস কর, তারপরে তোকে কিনে দেবো, এটাই বলছিলাম। আমার ছেলে বলতেছে আমি পাস করবো, আমাকে কিনে দাও। তারপরও কিনে দেই নাই। তো এখানে একটা জুতা খুবই ভালো লাগছে, এটা ভাবলাম যে জামাই নিয়ে আসছে কিনে দেবে নিশ্চয়ই, কিন্তু না, দিল না। আমার পায়ে খুব সুন্দর লাগতেছে, তাই না? যদিও পাটা কালো, থাক, ব্যাপার না। এটাই আমার কাছে অনেক সুন্দর। মেজাজটাই খারাপ, শুধুই আসলাম ঢং করার জন্য। শুধু টাইম ওয়েস্ট করে এখন চলে গেলাম। যে ভাবলাম যে লিচু সিজন, তাই লিচু নিয়ে যাই। আর লিচুগুলো ছিল বোম্বাই, খুবই মজা। আর দোকানদারটা অনেক ভালো ছিল। আমার 2 ছেলে মেয়েকে 2টা লিচু দিল। খেয়ে দেখো কত মিষ্টি। আর আমার 2 বাচ্চা খুব লিচুর পোকা, খুবই লিচু পছন্দ করে। পরীক্ষা করিয়ে লিচু নিয়ে নিলাম, যে লিচু আসলে খুব মিষ্টি। হাঁটতে হাঁটতে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসলাম 6 তলায়। এমনিতে হেঁটে আসছি, আবার উঠলাম 6 তলায়। ওরে বাবা রে বাবা, পাট আমার একদম শেষ। এই যে আমার ননাসের মেয়ে, আমাদের ভাগিনী, একদম নিচতলা থেকে শব্দ পাচ্ছিলাম যে দরজা খুলে আমাদের জন্য ওয়েট করছে। তো আমার ননাসের মেয়ের ছেলে, সম্পর্কে আমার নাতি হবে। দেখছেন কত বুড়ি হয়ে গেছে আমি। আর ওদের অ্যাকোয়ারিয়ামটা এত সুন্দর। আজকে একটা মাছি ছিল, আর ওই যে একটা কচ্ছপ দেখা যাচ্ছে। যেতে না যেতে আমাদের জন্য চা হাজির, সাথে সে গরম গরম আমাদের জন্য কেক বানাইছিল। কেকটা খুবই মজা হয়েছিল। আর কেকের সাথে কিন্তু চাটাই যায়। এখানে খুব জোরে গান চলছিল, সবাই নাচি করছিল। তো বেড়াতে গেলে এমনিতেই মনটা ফুরফুরা থাকে। ফার্স্টে দেখাইছি এটা ননাসের বড় মেয়ে, আর ওই যে হলুদ ড্রেস, এটা হলো ননাসের ছোট মেয়ে, মাত্র বাড়ি থেকে আসলো। সেই ভাই বোনদের সাথে গল্প করতে বসে গেছে। অনেক তো গল্প হলো, এখন আমরা ডিনার করব। আমার ননাসের মেয়ের নাম মেঘলা। তো মেঘলা আজকে অনেক রান্না করছে, অনেক ভালো রান্না করতে পারে, আমার থেকে বেশি ভালো। কিছু খেতে খুবই মজা হয়েছিল। আমরা খাওয়ার সময় অনেক বক বক করি, তো আমরা গল্প করতে করতে সবাই মজা করে খাচ্ছিলাম। এত রকমের পদ থাকলে আর কি খেতে অনেক লেট হয়। পুরো আস্তে আস্তে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট 12টার মতো বেজে গেছে। এখন আমরা বাসায় যাব, কিন্তু আমার মেয়ে বলতেছে গাড়িটা নিয়ে যাবে। অনেক কান্নাকাটি করায় এখন আমরা বাসায় চলে যাব। আজকের বিকাল সন্ধ্যাটা খুবই ভালো কাটলো। আসলে কি আত্মীয় স্বজনদের বাসায় বা বাড়িতে যেতে হয় সব সময়, আত্মীয় স্বজনকে নিজের বাসায়ও রাখতে হয়, এতে সম্পর্ক খুবই ভালো থাকে আর যাওয়ার মতো জায়গা থাকে। এই জন্য আমি সব সময় চেষ্টা করি আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সম্পর্ক রাখার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।